এই বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই সাপোর্ট করেন না। বিষয়টি হচ্ছে এই যে শিরকে আকবার এবং শিরকে আসগর দুইটি শিরক পৃথিবীতে সবচেয়ে বড় একটি মহাপাপের মধ্যে অন্যতম মহাপাপ হচ্ছে শিরক। মোটামুটি জানি আমরা, তবে জেনেও ভুল করছি, কারণ বিশ্বাস আল্লাহর প্রতি উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি টোটালি বিশ্বাস নেই। প্রমাণ আপনাকে কিছুক্ষণ পরে দিচ্ছি। প্রথমে ভূমিকার প্রেক্ষাপটে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখবে শিরকে আসগার এবং শিরকে আকবার দুইটি হচ্ছে মহাপাপ। তার মধ্যে শিরকে আকবার যেটা তার দুইটি তিনটি মানে ভাগ রয়েছে। তার মধ্যে অন্যতম হলো এক শিরকে ইতিকাদ, আশ-শিরকু কওল, আশ-শিরকু আকওয়াল এবং আশ-শিরকু আফআল। তিনটি ভাগে শিরকে বিভক্ত করে দেওয়া হয়েছে। তো এই শিরকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক তুলে ধরছেন কোরআন মাজিদের মধ্যে। বলছিলাম প্রথম নম্বর শিরক হচ্ছে আল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জায়গাতে কোন ব্যক্তিকে বসিয়ে দেওয়া, এর নাম হচ্ছে শিরক। এর নাম হচ্ছে শিরক এবং এই শিরকের তিনটি ধরন রয়েছে। তার মধ্যে শিরকে ইতিকাদ, শিরকে আশ-শিরকুল আকওয়াল, আশ-শিরকুল আকওয়াল। মানে প্রথম হচ্ছে ইতিকাদ, মানে হচ্ছে মানুষের অভ্যাসমূলক শিরক এবং কথাবার্তায় শিরক, কাজে কর্মে শিরক। এগুলিকে বলা হয় শিরকের উৎস হচ্ছে এই, শিরকের ডেফিনেশন হচ্ছে এই, শিরকের সংজ্ঞা হচ্ছে এই। শিরককারী যে শিরক করে তার পিছনে অতীতের গুনাহ বা অতীতের যত কিছু নেকি রয়েছে সবকিছু ডিলিট হয়ে যায়। অতএব শিরক করলে সমস্ত আমাল বাতিল হয়ে যায়, সমস্ত আমাল নষ্ট হয়ে যায়। উদাহরণ দিতে গেলে বুঝবেন। প্রত্যেকটা কথা শান্তি মিজাজে বলার চেষ্টা করব, কিন্তু কথাগুলির ধরনই হচ্ছে উগ্র মিজাজি, যার কারণে কথাগুলি ওইভাবে নেওয়ার চেষ্টা করবেন না। বলতে চাইছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনি আদেশ দিয়ে দিয়েছেন। তার মধ্যে যে উদাহরণটা দিচ্ছিলাম এই জন্যই, কোন এক ব্যক্তি তার কুটুম বাড়ি গিয়েছে, যাওয়ার পরে বাড়িতে গিয়ে একটি প্লেটে ফল, সেখানে আছে কলা, সেখানে আছে মৌসুমী, সেখানে আছে ফ্রুট, সেখানে আছে কিশমিশ, সেখানে আছে চেরি ফল, সেখানে আছে আপনার পেয়ারা, আপেল, বেদানা, আঙ্গুর, যতগুলি ফল থাকার প্লেটের মধ্যে ফল আছে। ওই প্লেটের মধ্যে যতগুলি খাবার ভালো মন্দ রয়েছে, ভালো খাবারগুলি রয়েছে, যখন আপনি কোনো ব্যক্তির সামনে পেশ করবেন, কোনো ব্যক্তিকে খেতে দেবেন, অটোমেটিক্যালি সেই ব্যক্তিটি খেয়ে নেবে। তাতে কোনো রকম বাধা আসবে না, তাতে কোনো রকম বিঘ্ন আসবে না। ওই খাবারের মধ্যেই যতগুলি খাবার থাকুক না কেন, সেখানে পোলাও থাকুক, সেখানে আপনার বিরিয়ানি থাকুক, সেখানে আপনার পায়েস থাকুক, সেখানে আপনার খিচুড়ি থাকুক, সেখানে আপনার মূল্যবান খাদ্য থাকুক না কেন, দুনিয়ার সমস্ত খাদ্য থাকবে। আর ওই সমস্ত খাদ্যর থালার মধ্যে সামান্য কিঞ্চিত পরিমাণ যদি আপনি কেরোসিন তেল দিয়ে দেখেন আর ওই লোকটাকে খেতে দেন, ওই লোকটা জীবনে কখনোই আপনার থালাতে মুখ দেবে না, খাবে না, বলবে আমি এই থালার খাবার খেতে পারবো না। তাকে একটা গন্ধ লাগবে, তাকে একটা সেন্ট মনে হবে, অতএব এই খাদ্য খেতে পারবে না। তাহলে সামান্য কিঞ্চিত কেরোসিন
মনে যদি করেন আপনি খেয়ে নিতে পারবো, আমার ক্ষমতা আছে, আমার সাধ্য আছে, তাহলে আপনি মোটা হুঁশের মতো আপনি কথাগুলিকে মানবেন না, কথাগুলিকে অগ্রাহ্য করবেন, কথাগুলিকে মেনে নিবেন না, যার কারণে আপনি এই কথার বিপক্ষে গিয়ে আপনি বলেছেন আমি খেয়ে নিব, অটোমেটিকলি আপনি খেতে পারবেন না। আর যখনই আপনি খেতে পারবেন না, বোঝা যাবে খাবারটি নষ্ট হয়ে গেছে। আর খাবার যখন নষ্ট হয়ে গেল সামান্য কেরোসিনের বিনিময়ে, আর আপনি নামাজ পড়ে নিয়েছেন, নামাজ পড়েছেন, হজ পালন করেছেন, সাদকা করেছেন, যাকাত প্রদান করেছেন, তারপরে আপনি কালেমা তো সম্পূর্ণভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিয়েছেন। এই করে করে আপনার যতগুলি ভালো কাজ রয়েছে সমস্ত ভালো কাজ করে নিয়েছেন, যতগুলি দুনিয়ার মধ্যে ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন করতে বলে দিয়েছেন সমস্ত কাজ করে নিয়েছেন। এই করতে 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 আপনি দুনিয়া ত্যাগ করবেন এমন সময় সামান্য কিঞ্চিত পরিমাণ শিরক করে ফেলেছেন। তাহলে কি হলো বলেন তো? ওই যে কেরোসিন তেল পড়ে গেছে, যার কারণে খাবার নষ্ট হয়ে গেছে, আপনার আমাল নামাজ চলে গেছে, রোজা চলে গেছে, হজ চলে গেছে, যাকাত চলে গেছে, যতগুলি ভালো ভালো কর্ম আছে সব কিছুই বাতিল হয়ে গেছে। মনে করে নিয়েন না এই শিরকে আল্লাহ রাব্বুল আলামিন টোটালি ক্ষমা করবেন না, এই কারণেই টোটালি মাফ করবেন না, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকে কখনোই পছন্দ করেন না, এই শিরকে কখনোই আপোষ করেন না, এই শিরকে জীবনে কখনোই মেনে নিতে পারেন না, মেনে নিতে যেমন ঠিক আপনি পারেন না। আপনাদেরকে বললাম কেন জানেন? উদাহরণ এখানে কি আছে, আয়াত এবং হাদিস তো আছে, তার পরিপ্রেক্ষিতে বুঝানোর জন্য কয়েকটি উদাহরণ সেট করছি। আপনি পুরুষ এবং আপনার জন্য প্রয়োজন একটি নারী, নারীকে বিয়ে করে এনেছেন, ওই নারী আপনার খায়, আপনারই অধীনে চলে, আপনি তাকে যেভাবে ঘুরবেন সেভাবে ঘুরবে, যেভাবে আপনি চালাচ্ছেন সেভাবে চলছে, তাকে আপনি তার ইনকাম উপার্জনের যত কিছু আছে নিংড়িয়ে উজাড় করে দিয়ে আপনি ভালোবেসে তার পিছনে আপনি ব্যয় করে দিলেন। তাহলে ওই নিংড়ে দেওয়া ভালোবাসা, ওই নিংড়ে দেওয়া সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বুঝাতে চাইছি আমি, আল্লাহ রাব্বুল আলামিনের বাণীটাকে সেভাবে বুঝুন। তো আপনি দিয়ে দিয়েছেন, আর ওই স্ত্রী আপনি বাড়িতে নেই, আপনি কোথাও বেড়াতে গিয়েছেন, কোথাও ঘুরতে গিয়েছেন, এসে দেখছেন বাড়ির মধ্যে অন্য একটি পুরুষের সাথে লটরপটর চলছে, অন্য একটি পুরুষের সাথে এমন ভাবে প্রেমের আলাপ হচ্ছে, এমন ভাবে গল্প করছে, আপনি তখন ওই স্ত্রীকে মেনে নিতে পারবেন না। এই কারণে আপনার মনে তখন আর ওই স্ত্রী জায়গা নেই। কেন জায়গা নেই? ওই স্ত্রী শুধুমাত্র কথা বলেছে, এই তো, তাহলে আপনি মানুষ হয়ে পারলেন না। আল্লাহ তাআলা সেমনি কথা বলছেন, পরিষ্কার করে কথাই এই বাণীতে এইভাবে ব্যক্ত করছেন যে শিরকের গুনাহ যদি করে দাও, যদি আমার স্থানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাঞ্ছা করে দিই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধা করে দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেড়ে দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মেয়ে দেই, শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আমি কিছুই দেই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যেগুলি কাজ করতে পারি, আমি রাতকে রাত বানিয়ে দেই, দিনকে দিন বানিয়ে দেই, এবং ইচ্ছা করলে রাত দিন সমন্বয় একসাথে করে দিতে পারি, এবং আমি ইচ্ছা করলে জমিন এবং আসমানকে মিলিয়ে দিতে পারি। আমি যেগুলি কর্ম করতে পারি, যেগুলি কাজ করতে পারি, এই কাজগুলি আমি পারি। এই কাজগুলি কোনো মানুষকে যদি বিশ্বাস করা যায়, ওই লোকটি করতে পারে, মেনে নিলেন আপনি করতে পারেন। এই কথা যদি একবার স্বীকার করেছেন, শেষ, কেরোসিন পড়ে গেছে, চিন্তা করে নিয়ে পরিষ্কার বলতে চাইছি, আমলের মধ্যে কেরোসিন ঢেলে দিয়েন না, আমলের মধ্যে কেরোসিন ফোঁটা ঢেলে দিয়েন না। কেরোসিন তেল যদি দিয়ে দেন, আপনার আমল চলে গেছে। আমল বাতিল করতে চান না, আমলকে বাতিল করতে চান না, আমলকে নষ্ট করতে যাচ্ছেন কেন? কিভাবে আপনি না বুঝে করছেন সেটা তো আলাদা দিক, বুঝেও যে করছেন না, কি আপনি যে বুঝে করছেন, আপনি বলবেন যে আমি বুঝি না তাই করছি। একটা আপনি তাবিজ ঝুলিয়ে দিয়েছেন, এখানে তাবিজ লটকিয়ে দিয়েছেন, বেঁধে
আপনি লাল ধাগা বেঁধে দিয়েছেন, কালো ধাগা বেঁধে দিয়েছেন, আর কিছু করে দিয়েছেন। আপনি আবার উদাহরণ দিচ্ছেন যে এখানে কোরআনুল কারীমের আয়াত বেঁধে দেওয়া আছে। আপনি ওই তাবিজটাকে একবার হলেও খুলে দেখবেন। তাবিজের মধ্যে শুধুমাত্র কি আছে জানেন? ওই কিছু মাটি, কিছু পাথর, কিছু কিছু কাগজ, এগুলি ভরা আছে। ওদের একটা ব্যবসা চলছে। আপনি তখন বোকা হয়ে চলে গেলেন এবং বোকার মতো আপনি বেঁধে বসে আছেন। আপনি বলছেন আরে এটা বলিও না, এটা খুলতে পারবো না। কি বুঝলেন? আপনি বলছেন তাবিজ কোরআনুল কারীম বেঁধে দেওয়া হয়েছে, আপনি কোরআন ঝুলিয়ে নেন না। এখানে কে বলা করেছে? আপনি কোরআন ঝুলিয়ে নেন, আরো ভালো দুটো আয়াত কেন ঝুলালেন? আপনি কি বোঝাতে চাইছেন? কোরআনকে আপনি ঝুলিয়ে দেখান, কোরআনকে ঝুলিয়ে দিয়ে বলেন, তারপর আপনি সুবিধাবাদ জিন্দাবাদ। আপনি মাছ কেটে জানেন, কাঁটা ফেলে আপনার হুঁশ আছে, আমলে বলে আপনার হুঁশ নেই। মোটা হুঁশের মতো কাজ করেন কিভাবে? ছেলের পায়ে আপনি কালো ধাগা বেঁধে দিয়েছেন, আপনি কবজিতে লাগছে, ব্যথা করছে বলে কালো ধাগা দিয়ে দিয়েছেন। কি বুঝাতে চাইছেন? কথাগুলি এইভাবে দিবেন না। পরিষ্কার করে বলছি, এগুলি নয়। শিরকের সাথে কোনো আপোষ করবেন না। এই ইবাদত যদি করে দেন, ইবাদত হচ্ছে শিরক করা ইবাদত, এবং ইবাদত হচ্ছে সালাত পড়া ইবাদত। সালাত মসজিদে আদায় করতে গেলে এটা ইবাদত, এবং এই জায়গার ইবাদতকে যদি কোথাও টেনে নিয়ে মাজারে হোক আর কোনো জায়গাতেও, সেটা হচ্ছে ইবাদত। শিরক। অতএব মাছ খেতে যে আপনার বুদ্ধি বিবেক আছে যে মাছ খেতে গেলে কাঁটাকে ফেলে দিতে হয়, আর আপনি মাছ খেতে পারছেন। মাংস খেতে গেলে কাঁটাকে আপনি হাড্ডিকে ফেলে দেন, তখন আপনার হুঁশ আছে। ইবাদত করার সময় আপনার হুঁশ হয় না। বেগুন কিনতে যাচ্ছেন তখন পোকা দেখছেন, আপনার হুঁশ আছে। টাকা নেওয়ার সময় আপনি জাল টাকা দেখছেন, তখন হুঁশ আছে। টাকা নেওয়ার সময় পেপারটা মারা আছে, তখন আপনি হুঁশ আছে দেখছেন। আর ইবাদতের বেলা আপনার হুঁশ নেই, সেটাকে নিয়ে আপনি জীবনযাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনি আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়ালাউ আশরাকু, আল্লাহ তাআলা তিনি বলেছেন, হে নবী তুমি তাদেরকে জানিয়ে দাও, যদি তারা শিরক করে তাহলে তাদের সবকিছু নষ্ট হয়ে গেছে, সবকিছু বাতিল হয়ে গেছে। তাহলে সবকিছু বাতিল করা মানে হচ্ছে এই শুধুমাত্র শিরকের কারণে বাতিল হয়ে যাওয়াই, এটা হচ্ছে বিশাল বড় অন্যায় এবং অপকর্মের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি বলেছেন সূরা লুকমানের মধ্যে, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াদিদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তিনি বলেছেন, লুকমান হাকিম এই ব্যক্তিটা একেবারে দিনদার পরহেজগার, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার ব্যক্তি সম্বন্ধে কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, অবতরণ করেছেন। আর তিনি লুকমান হাকিম বলেছেন, সন্তানকে ব্যাপারে, রে বেটা আমার সন্তান, আদরের সন্তান, আমার সন্তান পুত্র, তুমি শুনে নাও, তুমি আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহর সাথে শরীক থেকে দূরে থাকবে। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে যেটা পছন্দ করেন না, সবচেয়ে যেটাকে ঘৃণা বোধ মনে করেন, সেটা হচ্ছে অন্যায়, অত্যাচার। অত্যাচার হচ্ছে ইন্নাশ শিরকা, সবচেয়ে বড় শিরক, নিশ্চয়ই শিরক বড় শিরক হচ্ছে আল্লাহর সাথে কাউকে জড়িয়ে দেওয়া, কাউকে অংশীদার করে দেওয়া। এই জন্য তুমি আল্লাহর সাথে কাউকে জড়িয়ে দেবে না, কাউকে মিলিয়ে দেবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এটা হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে অন্যায়, সবচাইতে একেবারে বড় অপরাধ। অতএব এই অপরাধকে মেনে নিও না, এই অপরাধকে আপোষ করিও না, এই অপরাধকে কখনোই তুমি মেনে নিও না। এই অপরাধকে দেখলেই তুমি চালিয়ে ফেলে দেবে। তাহলে তুমি কিভাবে বুঝতে পারলে? তুমি আয়াত ঝুলাতে গিয়েও না, তুমি শিরকে আকবার করে দিও না। কোরআনের কোনো আয়াতকে ঝুলিয়ে দেবে না, তাবিজকে ঝুলিয়ে দেবে না, কোন রকমের ফল মূলকে। আপনাকে আরেকটি উদাহরণ দিয়ে বুঝাই জিনিসটাকে। আপনি এখানে কোরআন আয়াত ঝুলিয়ে দিয়েছেন, লাভ তো টোটালেই নেই, কোরআনকে তো ঝুলাবেন না, আপনি সুবিধাবাদ জিন্দাবাদ। আপনাকে আরেকটি কথা বলি, একটি পেয়ারাতে ফল, একটি পেয়ারা ফল, এই ফলটি খেয়ে উপকার আছে, এই উপকারী ফলটাকে যদি খান তাহলে আপনার উপকার আছে। যদি আপনি বেঁধে দেন, বেঁধে আপনি ঝুলিয়ে রাখেন, আপনি কি মনে করবেন আপনার ভিটামিন বেড়ে যাবে? ভিটামিন বাড়বে না, বাড়বে না।
আপনি ফলকে ঝুলিয়ে রেখে আপনি বোকামোর পরিমাণ প্রমাণ দিয়ে দিলেন না। আপনি ফলকে ঝুলাবেন না, কেন ঝুলাবেন না? আপনি তখন যুক্তি পেশ করবেন, আমি যদি ফলটা না খাই তাহলে কেন আমার ভিটামিন বাড়বে? কিভাবে ভিটামিন বাড়বে? ফলকে কেন ঝুলিয়ে নিলেন না? ফলকে ঝুলিয়ে দিতেন, ফলকে ঝুলিয়ে নিয়ে বেড়াতেন, তাহলে বুঝা যেত আপনি কতটা বুদ্ধিমান, কতটা এই দিনের প্রতি অটল আছেন, কতটা আপনি ওই তাবিজের প্রতি, ওই ফলের প্রতি বিশ্বাস রাখেন। তখন আপনি বুঝলেন না, তখন বুঝলেন না। এই জন্য লোকমান হাকিম বলেছেন, সন্তান রে বেটা, কখনোই আল্লাহর সাথে কাউকে শরীক করিস না রে, শরীক জীবনে করবি না। কারণ আল্লাহর সাথে যদি কেউ শরীক করে সেটাকে কখনোই অপোজ করবি না, সেটাকে মেনে নিবি না। এইভাবে লোকমান হাকিম তিনি বললেন। কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী বোঝা যায় যে শিরক করা সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায় শিরকের গুনাহ। অতএব শিরক থেকে সাবধান, সতর্ক। শিরকে আকবার এবং শিরকে আসগার এই সম্বন্ধে ভাগ করছি না, এখন এই সম্বন্ধে বিভক্ত করব পরে ইনশাআল্লাহ। এখন আমি দুটি হাদিস পেশ করব। হাদিসটা হচ্ছে এই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু হুরায়রা হতে বর্ণিত তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রে তুমি জানিয়ে দাও সবচাইতে কয়েকটি নিকৃষ্টতম ভয়াবহ গুনাহ রয়েছে, 7টি ভয়াবহ গুনাহ রয়েছে। এই 7টি গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবে, 7টি গুনাহ থেকে বেঁচে থাকবে। নাম্বার 1, আল্লাহর সাথে শরীক করবে না। নাম্বার 2, জাদু করা থেকে বিরত থাকবে। জাদু যদি কেউ করে, জাদু করা দেখেছেন, মোড়কে দেখেছেন, পাখি বানিয়ে দিয়েছে, মানুষকে ভরে দিয়েছে, ডালি চাপিয়ে দিয়েছে, ঢেকে দিয়েছে, কাপড় দিয়ে দেখছেন পাখি বেরিয়ে গেছে, পায়রা বেরিয়ে গেছে, এটা নাকি জাদু। তখন আপনার নজরবন্দি, নজরকে কেড়ে নিয়েছে। এই জাদুকে বিশ্বাস করবেন না। মোড়কে এই জাদুকে যদি বিশ্বাস করে নেন, এই জাদুকে যদি বিশ্বাস এবং সাপোর্ট করে নেন, তাহলে আপনার পিছনে যা কিছু করেছেন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, আর ভালো ভালো কাজ করেছেন, সব কিছু ডিলিট হয়ে গেছে। মনে রাখবেন, আর কিছু আপনার অ্যাকাউন্টে জমা নেই, অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে, অ্যাকাউন্ট থেকে টাকা খালি হয়ে গেছে, অ্যাকাউন্ট ফরম্যাট হয়ে গেছে। অতএব অ্যাকাউন্টে খালি করিয়েন না, জাদুকে বিশ্বাস করেন। নাম্বার 3, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করিয়েন না। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না। কোনো মানুষ সৎ চরিত্র মানুষ অপমান দিয়ে হোক, তাকে কোনো জঙ্গলে নিয়ে গিয়ে হোক, তাকে কোনো বাসতলায় হোক, তাকে কোনো রাস্তায় হোক, অ্যাক্সিডেন্ট করে দিয়ে হোক, যে কোনো পন্থায় তাকে কোনো মেরে দিও না। অন্যায়ভাবে কাউকে মারতে পারা যাবে না। নাম্বার 3, নাম্বার 4, সুদ খাবে না। নাম্বার 4, সুদ খাবে না। নাম্বার 5, অন্যায়ভাবে ইয়াতিমের মালকে ভক্ষণ করবে না, ইয়াতিমের মালকে কেড়ে নেবে না, আত্মসাৎ করবে না। নাম্বার 6, যুদ্ধের মাঠ হতে, জিহাদের মাঠ থেকে পালিয়ে আসবে না, জিহাদের মাঠ থেকে পলায়ন করবে না। নাম্বার 7 হচ্ছে যে কোনো সচ্চরিত্রা নারীর প্রতি, সচ্চরিত্রা মহিলার প্রতি অপবাদ দেবে না। কিসের অপবাদ? না তো ব্যভিচারের অপবাদ দেবে না। গ্রামের মধ্যে সবচাইতে একটি ভালো মহিলা, ভালো বেটি ছেলে, ভালো সচ্চরিত্র, পর্দা এবং নামাজ এবং অকর্মা ফি বুয়ুতুকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা আল্লাহর বাণী। এই আল্লাহর বাণীকে মেনে নিয়ে সে বাড়ি থেকে অন্য বাড়ি যায় না, কাজ ক্ষেত্রে যায়, কাজ বিশেষে যায়। এবং এই মহিলা বাড়ি ছাড়া কোথাও যায় না, খুব সুন্দরভাবে, মানে অ্যাকচুয়ালি ইমানদার, দিনদারিতা মহিলা। এই দিনদারিতা মহিলাকে আপনার কি যে জ্বলন উঠলো, কি যে আপনার ভাবনা লাগলো, মহিলাটাকে বলে বসলেন যে মহিলাটা যত পর্দা তত পর্দা, তার ভিতরে কি আছে? আপনি বলতে গেলেন বা কেন, কি কারণে? এই যে কথাটা থেকে বেঁচে থাকুন। 7টি কথা বুঝাতে পারলাম। নাম্বার 1, শিরক করবেন না। নাম্বার 2, যে এইভাবে কোন মানুষকে হত্যা করবেন না। এবং নাম্বার 3, জাদুতে বিশ্বাস করবেন না। নাম্বার 4, অন্যায়ভাবে ইয়াতিমের মাল ভক্ষণ করবেন না। নাম্বার 5, কোন রকম অন্যায়ভাবে মানুষের মাল ভক্ষণ, ইয়াতিমের মাল ভক্ষণ করবেন না। এবং নাম্বার 6,
জিহাদের মাঠ থেকে পালিয়ে আসবেন না। নাম্বার 7 হচ্ছে এই যে কোন সচ্চরিত্রা মহিলা প্রতি অপবাদ দিবেন না ব্যভিচারের। এই হাদিসটা বললাম, আরেকটি হাদিস বলবো যেহেতু সময় খুব সংকীর্ণ, যার কারণে আরেকটি হাদিস হচ্ছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে 10টি উপদেশ করেছেন, 10টি নসিহত করেছেন, 10টি ওসিয়ত করেছেন। এই 10টি ওসিয়ত শুধু মুআয ইবনে জাবালকে করেছেন। কেন করেছেন? এই 10টি ওসিয়ত আমাদের সামনে করে গিয়েছেন। মূলত আমরা বেঁচে আছি তারাক্তু ফিকুম আমরাইন, এই হাদিস তো বলে দিয়েছিলাম। এই দুটি কথা হচ্ছে এই হাদিস মূল্যবান ছেড়ে গেলাম কিতাব গ্রন্থ, এই কিতাব গ্রন্থ ছেড়ে যাওয়ার মধ্যে এই 10টি কথা বলা হয়েছে। এই 10টি মুআয ইবনে জাবালকে বলছেন। নাম্বার 1, আবার দেখেন, শিরক করবে না আল্লাহর সাথে, আল্লাহর সাথে শিরক করবে না, যেখানে যান আল্লাহর সাথে শিরক করবে না। নাম্বার 1। নাম্বার 2, পিতা মাতা, আব্বা মা বলে দিয়েছে বেটা বাড়িতে খুব থাকলে তোমার খুব থাকা হয়েছে, তুমি এখন বাড়ি থেকে সোজা বেরিয়ে যাও। কি কারণে বের হবে সেটা তোমার দেখা নেই, বেরোতে বলেছে তুমি বেরিয়ে যাও। যা কিছু নিয়ে আছে তুমি হয় মাল সম্পদ পরিবার সবকিছু রেখে তুমি বেরিয়ে যাও। তাহলে তুমি সেখানে কেন বেরিয়ে যাবে কথা বলবে না। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করবে না, এক ওয়াক্ত সালাত ত্যাগ করবে না। কয় ওয়াক্ত? এক ওয়াক্ত সালাত ত্যাগ করবে না। নাম্বার 3। নাম্বার 4 এখানে যে নাম্বার 3 এর মধ্যে থাকি যে যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মে উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে জিম্মেদার, তিনি যে জিম্মা নিয়ে আসেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিচ্ছি, তুই যা ইচ্ছা তাই কর। আল্লাহ রাব্বুল আলামিন আর জিম্মে নেন না। নাম্বার 4, মাদক পান করিয়েন না, মদ পান করিয়েন না। নাম্বার 5, মানে একেবারে সর্বদা গুনার কাজে লিপ্ত থাকেন না, সর্বদা গুনার কাজে লিপ্ত থাকেন না। আছে এগুলি বিদ্যমান আছে। দেখেন আপনি মনে মনে মিলান, প্রত্যেকটা সকালে উঠে 4টার সময় উঠে আপনি ব্রাশ করেছি, মানে তখন আপনার 4টা বাজে ফজর হলো, বেশ ব্রাশ করেছি দিয়ে আপনি আবার বাজার গেলেন, চা খেতে গেলেন, ওখানে গিয়ে আপনার কি বোধ, ওখানে গিয়ে লোকের কথা, ওখানে গিয়ে আপনি চা খেতে খেতে আবার কোথাও চলে গেলেন, গিয়ে আপনার কি হয়ে গেল, এই করতে 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 আপনি 3 পা করে দিলেন। মিলান তো আপনি, মিলে দেখেন একবার। নাম্বার 5। নাম্বার 6, জিহাদের মাঠ থেকে পালিয়ে আসিও না। এখানে বলছে মুআযকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বলেন, মুআয জিহাদের মাঠ থেকে পালিয়ে আসবে না, সে সকলেই মারা যাক, সবাই মরে যাক, তুই পালিয়ে আসবে না, সেখানেই থাকবে। নাম্বার 7, মহামারীর ভয়ে, মহামারী এলাকাতে মহামারী ছড়িয়ে গেছে, যেমন করোনা এসেছিল আমাদের সামনে। করোনার ভয়ে এক দেশ থেকে অন্য দেশ পালিয়ে যেও না। মহামারীর ভয়ে তুমি মরণকে ভয় করে তুমি নিজের এলাকা ছেড়ে অন্য এলাকা যেও না। দৃঢ়ভাবে অবস্থান করো নিজের বাসস্থানে, নিজের এলাকাতে তুমি জবরদস্তি থাকো। নাম্বার 8, তুমি যে পরিমাণে ইনকাম উপার্জন করবে ওই পরিমাণে ওই সাধ্য মোতাবেক তুমি তোমার সংসারে খরচ করবে। স্ত্রী বা বাচ্চাকে দিন দেবে, কৃপণতা করবে না, অযথা কৃপণতা করবে না। কিন্তু এই কথা খেয়াল রাখতে হবে ছেলে এবং মেয়েদেরকে। বাপের ইনকাম 5,000, 7,000, 10,000, ছেলে আবার বলে বসলো বাপ মোবাইল লাগবে, 25,000 টাকা দামের মোবাইল, 30,000 টাকা দামের মোবাইল আবদার করে বসে আছে। নেবার স্ত্রী যখন আপনার ইনকাম 5,000, আপনার স্ত্রী যে বসে আছে 7,000 টাকা দামের শাড়ি, এইভাবে কিন্তু নয়। আপনার ইনকাম উপার্জন অনুযায়ী আপনাকে খরচ করা লাগবে। অতএব নাম্বার 8। নাম্বার 9, পরিবারের মধ্য থেকে লাঠিকে উঠিয়ে নিও না, লাঠি থেকে ভয় পাবে, লাঠিকে উঠিয়ে নিও না, লাঠিকে তুলে নিও না, শাসনের লাঠি তুলে নিও না। নাম্বার 10, আল্লাহর ভয় সর্বদা দেখাতে থাকবে, আল্লাহর ভয় কখনো দেখাতে ছাড়বে না। এই লাঠিকে উঠিয়ে নিয়েছি, তারপরে আপনি ওয়াদা করেন তো, বলেন তো, আপনি একবার হলেও বলেন, স্বীকার করেন তো, আপনি কি বলেছেন সন্তানদেরকে? এই লাঠি যে উঠিয়ে দিয়েছেন সন্তানদেরকে নামাজের কথা বলেননি। আপনাদেরকে আজকে একটা কালেকশন করবো মনে মনে, সেটি হচ্ছে আজকে মুসল্লিদেরকে কালেকশন করবো, নিয়ত করেছি। ওয়াদাবদ্ধ করবেন, ওয়াদাবদ্ধ হবেন মসজিদের মধ্যে,
আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করবেন। যদি আপনি ওয়াদা ভঙ্গ করেছেন তাহলে আপনি মুনাফিক। বলছিলাম 10টি উপদেশের মধ্যে 10টি উপদেশ আমাদের সামনে ছেড়ে গিয়েছেন। নাম্বার 1, আল্লাহর সাথে শরীক করব না। বলেন বলেন ইনশাআল্লাহ আমরা শরীক করব না। বলেন সকলে বলেন শরীক করব না। বলেন না আল্লাহর সাথে শরীক করব না। নাম্বার 2, পিতামাতা তো বের করে দেয় তাহলে চলে যেতে হবে, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কলম চালাতে পারবো না। কিন্তু পিতামাতা তোমাকে সতর্ক থাকা লাগবে। তুমি যদি বাবা না ছেলে এবং মেয়েদের অন্যায় ভাবে বের করে দাও, তোমার খবরের জিন্দেগিতে খবর আছে, তুমি মনে রেখো। নাম্বার 3, এই কথাটাই আপনাদের কাছ থেকে আমি চাইছি, ওয়াদা করেন মসজিদের মধ্যে যে ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করব না। দেখি কে কে হাত তুলছেন, উঠান। এটা কালেকশন করছিলেন, টাকা চাইনি, কারোর কাছে টাকা চাইনি, বলেন হাত উঠান। এই নামাজি গুলো হাত তুলে তুলেন না গো। একটা কালেকশন আসেন, একটা আসেন। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, ভয় নেই তো আপনাদের? ছি 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 ছি, আমি যাত্রা করছি কেন? একটুকু বিশ্বাস লাগে না? ভয় লাগে না আপনাদের? ছি ছি। মসজিদে তো বলেন বাপজি জোর হাত করছি, বলেন একজন হাত উঠান, একজন উঠান, নতুন করে উঠান। নতুন লোক দেখতে পাইনি। বলেন আমি ভুল করেছি নামাজ, এরপর থেকে নামাজ ছাড়বো না, পরিত্যাগ করবো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন 70 বছর, 150 বছর, 100 বছর জীবন যাপন তুমি করেছো, করতে 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 যখন মারা যাবে তার 2-1 বছর পূর্বে ক্ষমা চেয়েছো আল্লাহকে, বলে আল্লাহ নামাজ রোজা সবকিছু ছেড়ে দিয়েছিলাম, সবকিছু বাদ দিয়ে দিয়েছি, অতএব আজকে তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছি আজকে আর নামাজ পরিত্যাগ করবো না। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। একটি হিন্দু জান্নাতে যাবে, একটি মুসলিম জাহান্নামে যাবে। বলেন প্রমাণ নেবেন? কি ভাবছেন? হিন্দু পরিষ্কার রূপে ইসলাম গ্রহণ করে, আপনার মতো মুসলমান ভাই জন্ম নিয়ে হাত উঠালেন না। ওহ আল্লাহ, তুমি এই মজলিসকে গ্রহণ করে নিও এবং আমাকে দোষী সাব্যস্ত করো না। আমি অক্ষম, আমি অধম, আমি বোঝাতে পারিনি, আমি এই 10টি এই কোরআন এবং হাদিসের আলোচনা করতে অক্ষম, যার কারণে মানুষ বুঝলো না, দিল নরম হয়নি, দিল কড়া হয়ে আছে। কিভাবে বুঝাবো আল্লাহ? অতখানি তুমি জ্ঞান দাওনি, বুদ্ধি বিদ্যা দাওনি, যার কারণে হয়তো বুঝাতে পারলাম না। হাত একটু উঠলো না। আফসোস, আপনাদের কাছে টাকা চাইতে গেলেও সেটা অপরাধ। এইভাবে নামাজের জন্য আপনার কাছে ভিক্ষা চাইলাম, দিলেন না। ভিক্ষা চাইলাম, আপনি হাত তুলালেন না, শরম লাগলো না? একজনও বললেন না যে ইনশাআল্লাহ এরপর থেকে নামাজ ছাড়বো না, বলেন না? একজন বলেন, এখনো বলছি, বলেন টাইম আছে, কালকে মরে গেলে আল্লাহ কবুল করবেন, আপনি হয়তো জান্নাত যেতে পারবেন, বলেন না গো? অন্য একটি ব্যক্তি বলেন সুবহানাল্লাহ, ছেড়ে দিলাম, আল্লাহ কবুল করুন। আল্লাহ এদেরকে তুমি কিভাবে কবুল করবে, কিভাবে তুমি এদেরকে চালাবে তুমি দেখতে পাচ্ছ। আল্লাহ এদের দিলকে তুমি, অন্তরকে এইভাবে মেরে দিয়েছো, মোহর মেরে দিয়েছো, এই অন্তরকে তুমি জং লাগিয়ে দিয়েছো। সবচাইতে অন্তর কলুষিত হয়ে গেছে। এই অন্তরের মতো ঘৃণা অন্তর আর দুনিয়াতে আছে কিনা তা জানি না। এই অন্তরকে তুমি ইয়া মুকাল্লামাল কুলুব আলা তাববিত কলবি, হে আল্লাহ তুমি এই অন্তরকে পরিবর্তন করতে পারো, এই অন্তরকে চাইলে পরিবর্তন করতে পারো। যেমন হাত উঠাতে বললাম, হাত উঠালো না আল্লাহ। যদি তুমি ইচ্ছা করতে এই হাত কেউ হয়তো তুমি মুছে দিতে পারো, কিন্তু তোমাকে এইভাবে আমি তোমার কাছে অভিশাপ দিচ্ছি না। আপনার কাছে এই দুআয় প্রার্থনা করছি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করিও, এদেরকে আল্লাহ তুমি হেদায়েত প্রাপ্ত করিও। এদেরকে আমি যেভাবে চাইলাম তোমার কাছে হেদায়েত কামনা করলাম, এদের জন্য আমি হেদায়েত কামনা করলাম, আল্লাহ তুমি এদেরকে সঠিক বুঝ দান করিও। আল্লাহ এইভাবে আমি আমার বক্তব্য মূল্যবান সময়কে শেষ করলাম। মূল্যবান বক্তব্য এখান থেকে ইতি করছি।